সুষমাইজ ভিউতে আপনাদের স্বাগত। এবার আমরা যাচ্ছি হারকেদুন আর রুইসারা তাল। আমাদের টিমে আছে মোনালিসা, ধীমানদা এবং আমি। এখন স্টেশনে বসে আছি। রিশিডিউল এখনো ট্রেন হয়নি, তবে দেখা যাক টাইমে যদি আমরা বেরোতে পারি। যদি ট্রেন লেট না করে তাহলে 4:25-এর মধ্যে আমরা পৌঁছে যাব। আর বাদ বাকি জানি না, ট্রেন লেট করলে কি করব বা দেরি হলে কি করব সেটা আমরা ওখানে গিয়ে ভাববো। তো আপনারা সঙ্গে থাকুন, শুরু করছি আমাদের জার্নি। সাহারানপুর পৌঁছাতে 2 রাত আমাদের ট্রেনে কাটাতে হবে। ট্রেনের সময় অনুযায়ী ভোর 4:30 নাগাদ আমাদের সাহারানপুর পৌঁছানোর কথা, তবে অলরেডি ট্রেন 3 ঘন্টা লেটে চলছে। আমরা সাহারানপুর ঢুকছি, এখন 6টা বাজে, ভোর 6টা। গুড মর্নিং মোনালিসা। গুড মর্নিং জীবনদা। গুড মর্নিং। আমরা সাহারানপুর স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেরোচ্ছি। হালকা হালকা ঠান্ডা আছে। ভোর হচ্ছে। স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে দেরাদুনে যাওয়ার কথা বলতে ওরা অনেক ভাড়া চাইছিল, তাই ওখানে আর সময় নষ্ট না করে স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। আর বেরোতেই দেখি দেরাদুন যাওয়ার সরকারি বাস। ব্যাস উঠে পড়লাম। আমাদের সকাল 8টার মধ্যে দেরাদুন বাস স্ট্যান্ডে পৌঁছাতেই হবে, কারণ সকাল 8টায় সাকরি যাওয়ার শেষ বাস ছাড়ে। না ধরতে পারলে গাড়ি বুক করে যেতে হবে, যেটা খুবই খরচ সাপেক্ষ। আমরা দেরাদুন স্টেশনের সামনে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে সাকরির গাড়ি ধরবো। স্ট্যান্ডে পৌঁছেই দেখি বাস ছাড়ার সময় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মোনালিসা দৌড়ালো টিকিট কাটতে। আমি আর ধীমানদা গেলাম কিছু শুকনো খাবার কিনতে। খিদে পেলেও সকাল থেকে খাবার একদম সময় পাইনি, তার মধ্যে দেখি বাসও ছেড়ে দিয়েছে। আমরা তাড়াহুড়ো করে দৌড়ে বাসে উঠে পড়লাম। তারপর বাসে বসেই ডিম, কলা, পাউরুটি। ভাগ্য করে বাসের লাস্ট জানলার সিটটা পেয়েছি। দারুণ লাগছে এই সিটটা পাওয়ার জন্য। একদিকে যেমন বাসের ভেতর পুরোটা দেখতে পাচ্ছি, আবার বাইরের দৃশ্য পাল্টে যাওয়াও দেখছি। রাস্তার দুপাশে সবুজে ঢাকা পাহাড়, আর মাঝে মাঝে রাস্তার অনেক নিচ দিয়ে বয়ে চলা নদী দেখতে দেখতে ভাবছি আসন্ন 10 ঘন্টা মনে হয় দারুণভাবে এনজয় করব। পেছনের সিটে বসে এই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দারুণ লাগছে। বিমানদা মাছ খাচ্ছে, এটা মাছ, সঙ্গে পাখনা আছে। পাহাড়ি মাছ। মাছটা বড় মাছ, কিন্তু বড় মাছকে টুকরো টুকরো করে
লাঞ্চ করে নিচ্ছি দামটা বলে একটা জায়গায় রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে। ডামটায় লাঞ্চ করে আমরা বাসে উঠে পড়লাম। মনে হচ্ছে সাকরি পৌঁছাতে সন্ধ্যা হবে। ভোরবেলা নেমেছি সাহারানপুরে। খুবই টাইট শিডিউল ছিল, মানে নেমেই দৌড়ে বাসে ওঠা, ওখান থেকে বাস থেকে আবার নেমে ইলেকট্রিক টোটো, তারপরে আবার বাস স্ট্যান্ড, দেহরাদুন বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে বাস ধরা। 8টায় ছিল, এবার 8টায় মানে একদম ডট 8টায় আমাদের বেরোতে হয়েছিল। পেয়ে গেছি আর কি, জাস্ট পেয়ে গেছি। তারপরে তো 10 ঘন্টার জার্নি, খুবই কষ্টদায়ক জার্নি। আমাদের সন্ধ্যাবেলা এখানে প্রায় বিকেলবেলাই হয়ে গেছিল, বিকেলবেলার দিকে ঢুকেছি। सुबह कपड़े बहुत सारे लोग क्या करते हैं कि सुबह ठंडा होता है तो थर्मल भी पहन ली, उसके ऊपर एक दूसरा लेयर भी पहन लिया, उसके ऊपर ट्रेकिंग पैंट डाल ली, फिर वो पैर जो है मोटे हो जाते हैं, चल नहीं पाता है। तो सुबह जहां तक आपको लगे ब्रेकफास्ट तक आप थर्मल पहन सकते हो। जैसे आप गाड़ी में उठोगे या चलना स्टार्ट करोगे तो उस टाइम पे थर्मल नहीं होना चाहिए, जितना ढीले कपड़े हो सके। ट्रैक पैंट ही चलेगा ना फिर? हाँ, सिर्फ ट्रैक पैंट और मोटा जैकेट जो भी होगा बैग में डाल देना, आगे जरूरत पड़ेगा। आप जो है पतला लेयर का जो भी जैकेट है दिन में, तो जिससे थोड़ा सा और से बच सके, नहीं तो दिन में धूप रहती है तो जरूरत नहीं पड़ता है। চাকরির সকাল, এখনো পূব পশ্চিম কোনটা জানি না, আন্দাজ করছি পূব আলো দেখে এই দিকটা হবে। পেছনে বরফ ঢাকা শৃঙ্গ, অনেক কষ্টে এসে পৌঁছেছি, প্রচন্ড বাস জার্নি, আহা। এখন ফিট আছি, এখন এগোবো ওসলার দিকে, চলো। এই হচ্ছে আমাদের সাকরির হোটেল রুম, খুব সুন্দর, ঘর থেকেই দারুণ ভিউ। টয়লেট নিয়ে তো কথাই হবে না, চকচক করছে সব। ঘর থেকে বেরিয়েই এরকম সুন্দর জায়গা একটা। আমরা এখন ডাইনিং এ যাচ্ছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওসলা গ্রামের দিকে বেরোবো। এই হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং হলে আরও অনেক গ্রুপ এসেছে, সবার সঙ্গে আমরাও ব্রেকফাস্ট করে নিলাম। সাকরির হোটেল থেকে আমরা বেরোচ্ছি। এখান থেকে গাড়িতে তালুকা হয়ে ডাটমেট যাব। ডাটমেট থেকে আমাদের ট্রেক শুরু হবে। আমরা এবার ওসলার দিকে যাচ্ছি। ওসলার দিকে যাচ্ছি না, আমরা গাড়িতে উঠছি। হ্যাঁ, গাড়িতে তো অবশ্যই যাব, কিছুটা রাস্তা গাড়িতে, তারপরে হাঁটা। ক্যামেরা নিয়ে সুসময় রেডি। একদম। গাড়ি ছেড়ে দিয়েছে, মোনালিসা ধীমানদা গাড়ির ভেতর জায়গা পেয়ে গেছে, কিন্তু আমার জায়গা হয়েছে গাড়ির ছাদে। এটা সাকরির চেকপোস্ট। এখানেই ট্রেকারদের আইডি চেক করে ট্রেকের পারমিশন দেওয়া হয়। এই সাকরি থেকে অনেক ট্রেক রুট আছে, যেমন কেদারকাটা, বারাসু পাস, বালি পাস, হারকেদুন, আরও অনেক। আমরা যাচ্ছি হারকেদুন।
हेलो भिजवा दो यार भाई प्लीज जी वीरू यहाँ से कहाँ रुकेंगे अभी अभी रुकेंगे हम डाटमेर विलेज। डाटमेर हाँ वहाँ से पैदल ओसला हौसला ये हमारे वीरू है তালুকা গ্রামে আমাদের গাড়ি কিছু সময়ের জন্য দাঁড়িয়েছে। এই সুযোগে আমি কিছু ছবি তুলে নিলাম। আগে এখান থেকে ট্রেক শুরু হতো, এখন গাড়ি চলার রাস্তা হয়েছে বলে ডাটমের পর্যন্ত গাড়ি গিয়ে সেখান থেকেই ট্রেক শুরু হয়। आपका नाम क्या है? हाँ आपका नाम क्या है? তালুকা ছাড়লাম আমরা রাস্তা প্রচন্ড খারাপ, খুবই সরু আর এবড়ো খেবড়ো। একদিকে গভীর খাদ, তার মধ্যে দিয়ে গাড়ি লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। রাস্তায় মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি, যেগুলো পেরোনোর জন্য গাছের গুঁড়ি ফেলে ব্রিজ করা আছে। গাড়ি তার উপর দিয়ে খুব আস্তে আস্তে এগোচ্ছে। গাড়ির ছাদে আছি, কিন্তু প্রকৃতির রূপ থেকে চোখ ফেরাতে পারছি। আমি যে খাদের দিকে বসে আছি বারে বারে ভুলেই যাচ্ছি। আকাশে মেঘ করছে, মনে হয় বৃষ্টি হবে, আর এই ঠান্ডায় ভিজলে তো হয়েই গেল।
আমরা গাড়ির ছাদে, কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজছি অল্প অল্প। বাবা সাইড দে, বাবা সাইড দে। হ্যাঁ, কথা শোন, তোর বন্ধুরাই এসছে। আমার কাজের রাস্তা এদিক। এখান থেকে আমরা ট্রেক স্টার্ট করছি হারকেদুনে। প্রথমে যাব ওসলা। তো ওখানে আমরা 2 দিন থাকবো। এই গ্রামটাতে হঠাৎ করে চোখে পড়লো, গ্রামটা খুব সুন্দর, পুরনো গ্রাম। হঠাৎ করে চোখে পড়লো একটা মন্দির, সেদিকে যাচ্ছি। কাঠের বাড়িও আছে। শিবেরই মন্দির এখানে। সুন্দর কাজ করা আছে। ভালো বৃষ্টি হচ্ছে। আপনার বৃষ্টি লাগছে না? লাগছে, এটা একবার বার করলে ঢোকানো খুব মুশকিল। পড়েই থাকবেন। পড়েই হাঁটবো এইটা। আমাদের ট্রেক শুরু হয়ে গেছে, আরো অনেক গ্রুপ আসছে। মোনালিসা, ধীমানদা উঠছেন। কালকে দেখি বলেছিলাম বৃষ্টি হতে পারে, কারণ মেঘ ছিল আকাশে। রাতে ঠান্ডা পড়বে কিন্তু, বরফ পড়ে গেলে গরম পড়বে, কিন্তু বরফ না পড়লে যদি এরকম কোনো বৃষ্টি হয় ঠান্ডাটা পড়বে। এত বৃষ্টির জন্য রাস্তায় খুব কাদা হয়েছে, তাতে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য আমাদের হাঁটা স্পিডও কমে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা চায়ের দোকান পাওয়া গেছে। আমরা দাঁড়িয়েছি, এখানে চা খাবো। বৃষ্টিতে এখনো থামেনি। মোনালিসা ভিজে আছে। ধীমানদা, কতটা পায়ে কাদা জমলো? পায়ের কাদা কতটা? পা দেখাবো? হ্যাঁ, নাও বৎস। চা হচ্ছে। ভদ্রলোক বলছেন যিনি আমাদের বাড়িতে ছিলেন সামনে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সবাই এখানে চা খেতে দাঁড়িয়েছে। কুয়াশায় ঢুকে গেছে।
প্রচন্ড চড়াই রাস্তা। কালকে সাকরি থেকে অনেক গতি করে রাত্রি 7টা সাড়ে 7টা নাগাদ পৌঁছেছি। আমরা জানতাম যে সাকরি থেকে গাড়ি তালুকা অবধি যায়, কিন্তু এখন আর তালুকা নয়, আরো 5-6 কিলোমিটার এগিয়ে এসছে গাড়ির রাস্তা। মুশকিলটা হচ্ছে পুরনো রাস্তা নয়, এটা একটা নতুন ধার দিয়ে রাস্তাটা গেছে, অনেকটা উপরে আমাদের তুলে দিল গাড়িতে নিয়ে গিয়ে। এবার সেখান থেকে হাঁটা, আমরা সেখান থেকে নামতে নামতে বৃষ্টি হচ্ছিল, পুরো রাস্তা কাদা ভর্তি। সাবধানে নামলাম, নেমে ব্রিজ পার হয়ে, তার আগে সীমা গেল, সীমা ব্রিজ পার হয়ে এইবার ওসলা। ওঠা 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 টানা 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, পুরো চড়াই। অন্ধকার হয়ে গেল, সন্ধ্যে 7:30 এখানে ঢুকেছি। তারপর খাওয়া দাওয়া, এই হচ্ছে কালকের বিবরণ। কালকেও একটা বলার কথা যে এক জায়গায় এত ঠান্ডা ছিল, বা যে কোনো কারণেই হোক, বর্ষার জলটা বরফ হয়ে পড়ছিল, ফ্লেক্স 2-4টে আমরা পেয়েছি। প্রচন্ড অন্ধকার, রাত হয়ে গেছে। এই বোল্ডারের রাস্তা, সঙ্গে জল, প্রচন্ড পিছল। আমরা আস্তে আস্তে আসছি, রাস্তা দেখা যাচ্ছে না। এই তো রাস্তার অবস্থা। প্রচন্ড অন্ধকার, দেখতে পাচ্ছি না কিছু, প্রচুর চারিদিক অন্ধকার, তার মধ্যে সুন্দর চাঁদ উঠেছে। কিছুই দেখা যাচ্ছে না, পুরো রাস্তাটা পুরো অন্ধকার। এখন সবে 6:30 বাজে। কিভাবে যাবো কে জানি, যেতে তো হবেই। আচ্ছা, এখান দিয়ে পার হব। এই আমাদের ঘর, ঘরে আমরা রাত কাটাচ্ছি। 3টে বেড আছে, প্রচুর কম্বল। কি হচ্ছে জানি না, কিন্তু সাউন্ডটা দারুণ দিচ্ছে। ওসলা গ্রামে আমরা রাত কাটাচ্ছি, প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে এরকম মিউজিক, আহা। কিছু দেখা যাচ্ছে না, এই শেষ হলো, চাঁদ উঠেছে। অন্ধকার জায়গা। ওকে, গুড নাইট। ভিডিওর পরবর্তী পর্বে আমরা ওসলা গ্রামটা ঘুরে দেখব। আমাদের সঙ্গে থাকুন, আবার দেখা হবে। নমস্কার।